হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ফাইনালি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডিএসএলআর কোয়ালিটির ডিএসএলআর একদম হুবহু ডিএসএলআর মতন ভিডিও করবেন আপনার মোবাইলটি দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবে বিষয়টা সম্বন্ধে। তো ভিডিওটি যদি পুরো কন্টিনিউ করেন তাহলে আপনিও জেনে যাবেন যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি ডিএসএলআর মতন ভিডিও করতে হবে। তো আপনি যদি একদম প্রথমবার এসে আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আমার ভিডিও নোটিফিকেশনগুলো চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। ইন্টোর পর আবারও ফিরে আসলাম ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে দেখাবো, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে আপনি কিভাবে ডিএসএলআর কোয়ালিটিতে একদম প্রফেশনালভাবে একটি ভিডিও তৈরি করবেন, খুব প্রফেশনালভাবে একদম ইজি ওয়েতে একটি অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। চলুন সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে সিম্পলি আমরা সার্চ করব ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা দিয়ে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। এই যে দেখতেছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে অ্যাপসটির ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। তো অ্যাপসটিতে এখন আমরা কিছু সেটিংস করে নিতে হবে। যেহেতু আমরা এটা দিয়ে ভিডিও করব, সিম্পলি উপরে যে সেটিংস আইকনটি দেখতেছেন আমরা সেখানে চলে যাব। সেটিংসে অপশনে আসার পর এই যে নিচে দেখতেছেন ভিডিও সেটিংস, সেখানে চলে যাব আমরা। ভিডিও সেটিংসে আসার পর এখানে উপরে একদম যে সেটিংসটা আছে ভিডিও রেজুলেশন, সেটা দিয়ে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমার এখানে ফুল এইচডি দেওয়া আছে। আপনারা যারা আপনাদের ফোনে 4K সাপোর্ট করে, তো সেখান থেকে আপনারা চাইলে 4K অপশন চলে আসবে, আপনারা সেখান থেকে 4K কোয়ালিটিতেও ভিডিও তৈরি করতে পারবেন। যেহেতু আমার এই ফোনটিতে 4K সাপোর্ট করে না, সেহেতু আমার এখানে 4K অপশন আসবে না। কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে ফুল এইচডিটাই রাখবেন, কারণ ফুল এইচডিটা দিয়ে খুব সুন্দর ভিডিও আসে। এরপরে যখন আমরা ব্যাকে আসব, এরপরে নিচে এখানে আরও অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন। এগুলো তেমন একটা দরকারি সেটিংস না, এগুলো যেভাবে অটোতে আছে এরকম অটোতে রাখাই ভালো। এরপরে আপনারা যারা ভিডিও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন, ফেসক্যাম ভিডিও তৈরি করবেন, তাদের জন্য যারা আলাদা মাইক ইউজ করে ভিডিও করবেন, তাদের জন্য নিচে একটা অপশন আছে অডিও স্টোরেজ। আপনারা দেখতেছেন অডিও স্টোরেজ, এখানে ক্লিক করে আপনারা এই যে 2 নম্বর যে অপশনটা দেখতেছেন এক্সটার্নাল মাইক, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। যারা এই মাইক্রোফোন লাগিয়ে ফোনের ভিতরে ভিডিও করবেন তারা এই অপশনটা চুজ করে দেবেন। যদি চুজ না করেন তাহলে আপনারা এই অপশনটা যদি ক্লিক করে না রাখেন, তাহলে আপনি যখন ভিডিও করবেন আপনি হয়তো ক্যামেরাটা এক জায়গায় রেখে একটু দূরে গিয়ে আপনার ভিডিও তৈরি করতেছেন, সেক্ষেত্রে হবে কি আপনার কথাগুলো কেউ বুঝতে পারবে না। যদি আপনার মাইকটা লাগানো থাকে তাহলে আপনার মাইকটা এখানে সেটিংস হবে না এই অ্যাপসটার মধ্যে। এই কারণে অবশ্যই এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটাতে আপনারা ক্লিক করে রাখবেন। মোটামুটি এখানে এটাই ছিল সেটিংস। আর যদি আপনাদের ফোনে 4K সাপোর্ট করে তাহলে নিচে একটু সেটিংস আসলে দেখতেছেন আপনারা 4K HD ভিডিও, এটা আপনারা অন করে দেবেন। এখন আমরা আবারও চলে আসবো অ্যাপসটার ইন্টারফেসে। আমরা অনেক সময় ভিডিও করলে দেখা যায় আমাদের এক জায়গায় ওয়েদারটা চেঞ্জ হতে থাকে। মনে করেন এক জায়গায় কালো থাকলো, এক জায়গায় আবার অনেক ফর্সা হয়ে গেলো, সাদা হয়ে গেলো, এক জায়গায় আবার অনেক অন্ধকার হয়ে যায়। এটার জন্য এই যে এখানে একটা লক অপশন দেখতেছেন, একটা তালার মতন একটা আইকন দেখতেছেন, এটাকে আপনারা একটা নির্দিষ্ট এরিয়া একটা সিলেক্ট করে এটাকে আপনারা এক্সপোজারটা লক করে দেবেন। তাহলে দেখতেছেন আমার এক্সপোজারটা আর লড়াচড়া করতেছে না। একদম যেখান থেকে আমি যেরকম সিলেক্ট করে রেখে যেরকম একটা জায়গা সিলেক্ট করে দিয়েছি, সেখানে এক্সপোজারটা কিন্তু ঠিক সেরকমই আছে, আর লড়াচড়া করতেছে না। এরপরে এখানে থ্রি ডট নামক একটি অপশন আছে, দেখুন 3টা ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস পাবেন। এখান থেকে চাইলে আপনারা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখতেছেন আপনারা, এই যে, কিন্তু আমি সাজেস্ট করবো এটাকে অটোতে রাখাই আমার মনে হয় সবচাইতে বেটার হবে। এখান থেকে আপনারা চাইলে আপনার ফোকাস লক করে দিতে পারেন। ফোকাস লক করলে হবে কি, আপনি একটা নির্দিষ্ট একটা জায়গা মনে করেন একটা জিনিস আপনার ফোকাস করছেন, ওই জায়গায় ফোকাসটা রেখে যেন এটার উপর থেকে ফোকাস না সরে যায়, সেটাকে আপনারা নির্দিষ্ট একটা জিনিসকে ফোকাস করে সেটা লক করে দেবেন।
তো এই ছিল আজকের টোটালি ভিডিওর বিষয়বস্তু। তো আশা করি সকলকে ক্লিয়ারলি এভাবে বুঝতে পারছি আজকের ভিডিওটা সম্বন্ধে। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি চান এই অ্যাপসটা সম্বন্ধে আপনার ফ্রেন্ডদেরকে জানাবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।